তো আমাকে যে প্রসেসে আপনারা করেছেন কাজটা, ওই প্রসেসে আমার কষ্ট হয়নি। তোমার হাসি দেখে আমি অনেক স্যাটিসফাই হলাম কাজটা করে। দিয়েছি এটাও আমি খোঁজ খবর নিয়ে এসেছি। DHA ইজ দ্য বেস্ট, নো ডাউট, বিকজ এটা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, সারা ওয়ার্ল্ড ওয়াইড এভরিবডি এটাকে জানে যে এটা ডিস্টিংক্ট টেকনোলজির জন্য। হ্যাঁ ইমন, লম্বা না, আমরা প্রায় 8 ঘন্টার সার্জারি করেছি। আজকে সেকেন্ড পোস্ট অপারেটিভ ডে। তো কি অবস্থা বলো তুমি, এরপরে কি হলো বা প্রোগ্রাম, মানে সেদিন 8 ঘন্টার মধ্যে পুরো শুয়েছিলা, তাই না? অনেকগুলো কাজ, প্রায় আমরা 4000 প্লাস চুল লাগিয়েছি এখানের মধ্যে। আমার ঘনত্ব বাড়ানোর জন্য যেটা, আর চুল লাগানো তো অলমোস্ট একই কথা। আসলে 8 ঘন্টা শুয়েছিলাম। তো আমাকে যে প্রসেসে আপনারা করেছেন কাজটা, ওই প্রসেসে আমার কষ্ট হয়নি। বাট আমার কষ্ট হচ্ছে যে শুয়েছিলাম যে 8 ঘন্টা ওইভাবে, ওইটাতেই আমি একটু টায়ার্ড হয়ে গেছি। আদারওয়াইজ উঠানো বা সব কিছু মিলে অত বেশি খারাপ লাগেনি। তো 8 ঘন্টা শুয়ে থাকতে থাকতে যেটা হয়েছিল যে লাস্টের দিকে খুব সেটা আর কি। আমি লাস্টে দেখলাম যে লাস্ট 1 আওয়ার স্পেশালি যখন আমরা বিয়ার্ড লাগাচ্ছিলাম, হ্যাঁ তখন একটু তুমি এক্সস্টেড। তা স্বাভাবিক, লম্বা সময় তো শুয়েছিলাম, একটু খারাপ লেগেছিল। মানে খারাপ লাগা বলতে কি, টায়ার্ড হয়ে গেছিলাম। স্বাভাবিক, 8 ঘন্টা তো খুবই 8 ঘন্টা তো খুবই স্বাভাবিক ব্যাপার, এটা হতেই পারে। এরপরে প্রথম দিনটা আমার বাসায় যে আমি একটু যেটা হয় যে ওই দিন একটু কেমন স্বাভাবিক, পেছন থেকে আমরা এতগুলো চুল তুলেছি, ঘুমাতে পারছিলে না, একটু ঝামেলা হয় 1-2 দিন, এটা ম্যাক্সিমাম। আমার সবচেয়ে বড় মানে প্রবলেম, এখানে কোনো প্রবলেম নেই। প্রবলেম হচ্ছে যে আমি এইভাবে শুয়ে থাকবো, এটাই হচ্ছে প্রবলেম। সাইড হতে পারছে, কারণ আমার সাইডে নড়াচড়া খুব অভ্যাস। হ্যাঁ ঠিক আছে, কোনো প্রবলেম নেই, 2-1 দিন পরেই করতে পারবে। হ্যাঁ, এটা ছাড়া আমার মনে হয় না আলটিমেটলি। এবং আমাকে পেইন কিলার দিয়েছিলেন আপনি, আমি কিন্তু পেইন কিলার মানে খাও নাই খেয়েছি, এবং লাস্ট 2 ডেজ আমার কোনো পেইন কিলার আমি খাচ্ছি। রিয়েলি ভেরি গুড, কিনে রাখছি, বাট পেইন কিলার খাচ্ছি না। আমার মনে হয় না আলটিমেটলি পেইন কিলার লাগবে। আলহামদুলিল্লাহ। ভয় পেয়েছিলাম যে পেইন কিলার না, একটু বলে রাখি, যখন এই যে পিছনের নার্ভগুলো রেস্টোরেশন হবে না, আমরা কেটেছি তো, তখন কিন্তু একটু একটু হালকা পেইন আসতে পারে, বা একটা কিছু যখন রেস্টোর হয় তখন একটু পেইন আসতে পারে। তো আমার মানে তখন আবার একটু খেও। মানে আমি কি আবার খাবো পেইন কিলার? এখন না, যদি লাগে আর কি। আজকে যখন ব্যান্ডেজটা যখন খুললো, তখন পেছনটা একটু জ্বলতেছিল। স্বাভাবিক, এটা তো একটা এর জন্য কি পেইন কিলার খাওয়া দরকার আছে? যদি এখন না থাকে তাহলে দরকার নাই, আর যদি থাকে তাহলে খাওয়া। এটা কোনো আমি সমস্যা ভেবেছিলাম যে কি না কি হবে, পেইন কিলার মতো থাকতে 3 বেলা। সো আই এম নাথিং, এটা অলরেডি সব ড্রাই এবং কোনো প্রবলেমই নাই। খুব একটা কঠিন প্রসেস না এটা, এবং এখানে আমি কাজটা খুব কঠিন, বাট আপনার পেশেন্টের জন্য খুব আরামপ্রদ। আগে যখন ফলিকুলার ইউনিট ট্রান্সপ্লান্টেশন যে মেথডটা, স্ট্রিপ মেথড যেটা বলতাম আমরা, পিছন থেকে লম্বা করে একটু কেটে, তাহলে সেখান থেকে এই স্ট্রিপটা নিয়ে ছোট ছোট মাইক্রোস্কোপের নিচে গিয়ে ছোট ছোট প্রতিটা চুল বাইরেই কাটা হতো, মাইক্রোস্কোপের নিচে কেটে কেটে প্রতিটা চুল ঠিক করতো। হ্যাঁ ছিল, তারপর সেটা এনে সামনে আবার করতো। তো এই প্রসেসটা কিন্তু অনেক কঠিন এবং ডেঞ্জারাস, এবং পিছনটা পুরো অ্যানেস্থেশিয়া দিয়ে করতে হয়। তারপরে পিছনে বিশাল একটা সেলাই দিতে হয়, বিশাল একটা স্কার্ফ থাকে, সেগুলো থেকে কিন্তু এগুলো এখান থেকে বাঁচা। প্লাস আমরা যদি আমাদের সময়টা একটু বেশি লাগে, এটা একমাত্র আমাদের ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো DHI-তে। বাট অন্যান্য যে FU মেথড, FUE-তে কি হচ্ছে, FUE ঢাকা শহরে অনেকে অনেক ভালো কাজ করছে মাশাআল্লাহ। তো ওখানের মধ্যে হচ্ছে একটা মোটর ব্যবহার করে, এবং এই পাঞ্চটা একটু বড়। তো ওরা একসাথে বেশ কয়েকটা গ্রাফটও নিয়ে নিতে পারে একসাথে। তো বেশি আর খুব দ্রুত করে ফেলা, তো ওটাতে সময় কম লাগে, কিন্তু ফাইন কাজটা আমাদের হাতেই হবে, একদম ফাইন প্রিসাইজ একদম। এবং আমি শাহিন ভাই, মানে আমি তো এর আগে অনেক ঘেটে মেটে এসেছি আর কি, যে মানে DHI এর মাধ্যমে কিন্তু হৃতিক রোশন, হ্যাঁ মানে ঘনত্ব, চুলের ঘনত্ব যেটা আমি করতে এসেছি, ঘনত্বটা বাড়াবো একটু, মানে বিভিন্ন স্টাইল করবো চুলের, ওটার জন্য মেইনলি করা। আর দাড়িটা তো আসলে অল্প একটু গ্যাপ ছিল, ওটাও করা। সো আমার মনে হয় যে DHI বেস্ট। না ইনশাআল্লাহ দেখা যায় DHI ইজ দ্য বেস্ট, নো ডাউট, বিকজ এটা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, সারা ওয়ার্ল্ড ওয়াইড এভরিবডি এটাকে জানে যে এটা ডিস্টিংক্ট টেকনোলজির জন্য। অনেকে কিন্তু ভুলভাল বলছে, কি বলছে যে ডাইরেক্ট হেয়ার ট্রান্সপ্লান্টেশন মানে হচ্ছে পিছন থেকে তুলে ডাইরেক্টলি সামনে লাগাই দেবে। দিস ইজ নট দ্য প্রসিজিওর, তাই আমরা তো এটাকে আলাদা করে রেখেছি, পরে মানে ইমপ্ল্যান্ট করেছি, প্রসেসটা দেখিয়েছি। তো অনেকে আবার নকল DHI আছে বাংলাদেশে, মানে বলে যে আমরাও DHI করি। DHI প্যাটেন্টেড টেকনোলজি, এটা অন্য কেউ করতে পারবে না, বিকজ এইটা শুধুমাত্র আমরাই জানি এই প্রসেসটা, এবং প্রত্যেকটা জিনিস তো খুঁটায় আমরা কাজটা করি। এটাও আমি খোঁজ খবর নিয়ে এসেছি। না ওরা তা তো কোনো সন্দেহ নাই। আমি ইন্ডিয়ায় গিয়েছিলাম একবার একটা কাজে, তো আমাকে ওনারা বলে দিল যে DHI, আপনি শামীম ভাইকে চেনেন?
আমি ওনাকে বললাম যে আপনি শামীম ভাইকে জিজ্ঞেস করেন যে আমাকে সো ইন্টারেস্টিং একটা ব্যাপার ছিল। তো ওনার বললো যে আপনাদের দেশে শামীম ভাইটা করে একমাত্র। সো তখন আমি তো আরও বেশি, আর আপনাকে তো আমি আরও আগে থেকেই জানি। সো সব মিলিয়ে আসলে আমার মনে হয় যে একটা বেস্ট কাজ হলো আর কি। থ্যাংক ইউ ইমন। তুমি এই যে আমরা একটা প্ল্যান করেছি, আর তোমাকেই বলবো, তোমার আইফোন থেকে 1 মাস পরে একটা, 2 মাস, 3 মাস, 5 মাস, 6 মাস পর আমরা আবার অফিসিয়ালি করবো, কারণ আমরা আমাদের পেশেন্টদেরকে বলি যে 6 মাস পরে আমরা রেজাল্ট দেখবো মোটামুটি, আর ফাইনাল রেজাল্ট 1 বছর পরে। হ্যাঁ, কারণ পুরো সময়টা ইনশাআল্লাহ দর্শকরা অনেক, মানে বিশেষ করে যারা যারা এই ব্যাপারে করতে চায় তারা অনেক আগ্রহী থাকবে, এটাই। না যাক, তোমাকে দেখে বোঝা যাচ্ছে যে তুমি ইউ আর ভেরি ফিট। এমনি তুমি একটু ফিটও আছো, সেটাও একটা ব্যাপার আছে, যে কোনো প্রবলেমই হয় নাই মাশাআল্লাহ। এবং আমার তোমার হাসি দেখে আমি অনেক স্যাটিসফাই হলাম। তো পেশেন্ট, মানে আমার দর্শকদের জন্যও বলছে যে সেকেন্ড আজকে, মানে আজকে 3rd ডে না, ফার্স্ট ডে, সেকেন্ড ডে, 3rd ডে, কিন্তু ঠিক 3rd ডে না, মানে আমি যেদিন করলাম তো রাত হয়ে গেল, বাসায় যেতে 11টা বাজে। ওই দিনটা আমার একটু আনইজি লাগছে, বাট পরের দিন আমি ভাবলাম যে আমি অত 7 দিন এভাবেই শুয়ে থাকবো। আরে ধুর, বাট বিলিভ মি, আমি কিন্তু গতকাল থেকে আমি বেশ ফিট, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার পেন কিলার খেতে হচ্ছে না। আচ্ছা ঠিক আছে। সো মানে এর কাজটা কঠিন, বাট আমার জন্য অনেক ইজি। হ্যাঁ, পেশেন্টরা অনেক অনেক খুশি হয়, অনেক খুশি হয়। সো আই হোপ যে এটা অনেক ভালো হবে ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। অফ কোর্স না, কেন বাইরে যাব? বাইরে যাওয়ার তো দরকারই নেই। কেন যাওয়া? আমি যেহেতু নিজে এখানে চলে আসছি, রাইট, উল্টা বিদেশে গেলে আমাদের কথাই বলে সবাই। শামীম ভাই, এইটা ডিএইচএ করার আমার একটা উদ্দেশ্য ছিল, কিন্তু আমার কিন্তু চুল ছিল যথেষ্ট, কিন্তু মানে ঘনত্বটা কম ছিল না, মানে বিভিন্ন স্টাইল করতে পারতাম না, হয়তো এক সাইডে একটু, আর এই দাড়িটা হচ্ছে মেইন পারপাস ছিল। তো আমি কিন্তু অনেক রিসার্চ করেছি, আমি দেখেছি যে ডিএইচএ একটা ইন্টারন্যাশনাল একটা ফর্ম, আমেরিকা, মালয়েশিয়া, ইন্ডিয়া, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া আর এশিয়া তো আছে, সব। সো ওগুলো রিসার্চ করার পর আমি আরও ভালোভাবে রিসার্চ করলাম যে আসলে কারা কারা এটা করেছে ডিএইচএতে। আমি দেখলাম যে ঋত্বিক রোশন করেছে, সে ডিএইচএ ফরম্যাটে যে করেছে, আমির খান করেছে, আর অনেকেই করেছে, কলকাতায় অনেকেই করেছে। সো এটা দেখার পর আমি খুব ইন্টারেস্টেড, আরে মানে ঋত্বিকেরও তো চুল আছে, ওর ঘনত্বটা হঠাৎ করে এত বেড়ে গেল কেন? ওর খোঁজখবর নিয়ে দেখলাম যে এইটা হচ্ছে প্রসেস। এরপরে প্রসেস করার চিন্তা ভাবনা যে আমি তুর্কি বা ইন্ডিয়াতেও করার প্ল্যান ছিল আমার, কিন্তু পরে শুনলাম যে আমাদের শামীম ভাই করেছে। বাংলাদেশ ইজ বেস্ট আমার মনে হচ্ছে, আমরা অনেক এগিয়ে গেছি। অফকোর্স লেজার ট্রিট তো, তুমি অনেক বছর ধরে লেজার ট্রিটের সাথে আছো। লেজার ট্রিটের সব কিছু আমরা তো সবসময় ভালো প্রযুক্তির সাথে, ভালো মেশিন, ভালো ট্রেন, সব কিছু লেটেস্ট সব কিছু নিয়ে করি। আমরা কোনো মতেই পিছিয়ে নেই সবার কাছ থেকে। দেশ এগিয়ে যাচ্ছে, তার সাথে সাথে আমরাও এগিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, দেখি আমার সবকিছু ইনশাআল্লাহ উইদিন 6 মান্থের মধ্যে একটা রেজাল্ট পাবো ইনশাআল্লাহ। 6 মান্থস পর তো অবশ্যই একটা ভালো রেজাল্ট হবে, আর 1 বছর পরে তুমি যেটা ডিজায়ার চেয়েছো সেটা পাবো ইনশাআল্লাহ। Please don't forget to subscribe and like Laser Treat by Dr. Shamim, and follow me in Instagram, Twitter and Facebook. And if you have any query, please visit www.lasertreat.com.bd.